আসসালামু আলাইকুম। অনেকেই ফেসবুক পেজ দিয়ে আর্নিং করতেছে। আপনিও আর্নিং করতে পারবেন, তবে শর্ত হচ্ছে কয়েকটি নিয়ম কানুন মেনে আপনাকে কাজ করতে হবে। সে কয়েকটা নিয়ম কানুন কি সেগুলো আজকে আলোচনা করব। তাই যারা নতুন বা কিছুদিন হয়েছে আপনি পেজ নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমত যদি বলি, আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি থাকে সেটা হচ্ছে যে আপনার পেজটাকে মানুষের সামনে তুলে ধরা। আপনি আপনার পেজটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। এখন তুলে কিভাবে ধরবেন? আপনি যখন আপনার ফেসবুক পেজটা নিয়ে স্ক্রল করতে থাকবেন, তখন দেখবেন অন্য মানুষের ভিডিও আপনার সামনে আসবে। তখন এই ভিডিওতে চমৎকার চমৎকার কমেন্ট করবেন, আর এরই মধ্যে দিয়ে দেখবেন আপনার পেজের যে কমেন্ট করলেন এই কমেন্টটা মানুষের সামনে যাবে এবং আপনার পেজটা পরিচিতি লাভ করবে। দ্বিতীয় যে এক গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে আপনি যে মানুষকে কমেন্ট করলেন এটার মাধ্যমে যেমন একটা পরিচিতি লাভ করলো, ঠিক তেমনিভাবে আপনার যে টুকটাক ভিডিও ছাড়তেছেন বা আপনার ভিডিওতে যারা কমেন্ট করতেছে তাদেরকে সুন্দর করে রিপ্লাই দিবেন, তাহলে আপনার পেজটা তাদের কাছেও পৌঁছাবে। এভাবেই করেই কিন্তু আসলে পরিচিতিটা লাভ করা যায়। পরিচিতি লাভ করার বিষয়টা গেল। এবার আসি আমরা, সুন্দর সুন্দর বা চমৎকার চমৎকার কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। শুধু ভিডিও আপলোড করার জন্য করলেই হবে না, আপনাকে এমন ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওতে শিক্ষণীয় কিছু থাকে, যে ভিডিওতে কিনা আপনি এমন ধরনের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে। শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনার পেজটা দ্রুত ভালো কিছু হবে ইনশাল্লাহ। তারপরে যদি আমরা দেখি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যামেরা। আপনার ফোনের ক্যামেরাটা যদিও প্রথম অবস্থায় এত বেশি ভালো থাকে না, মানুষের কাছে ভালো ভালো ক্যামেরার ফোন থাকে না বা ভালো ভালো ক্যামেরা থাকে না, তাদের ক্ষেত্রে বলবো যে আপনি মোটামুটি একটি ভালো পর্যায়ের ফোন নিয়ে কাজ করতে পারেন। কারণ একেবারে যদি আপনার ভিডিওর কোয়ালিটি বা রেজুলেশন একেবারে যদি খারাপ হয়, তাহলে এটা আসলে ভাইরাল হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, আপনি বাধাগ্রস্ত হবেন। তাই একটু ভালো কোয়ালিটির ক্যামেরা রাখার চেষ্টা করবেন এবং ভালো কোয়ালিটির ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই কিন্তু আসলে আপনার পেজটা এগিয়ে যাবে। তো শেষ যে গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। আজকে 5টা ভিডিও আপলোড করলাম, আগামীকালকে 10টা করলাম, তারপরের দিন আবার 2টা করলাম, এভাবে করলে কিন্তু হবে না। আপনাকে প্রতিদিন আপনি 6টা ভিডিও, যেমন ধরেন প্রতিদিন যদি 3টা ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন 3টাই আপলোড করবেন, তার থেকে বেশি আপলোড করার দরকার নাই, কম আপলোড করার দরকার নাই। এই নিয়মগুলো নিয়মিত মেনে কাজ করলে ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। তাই আশা করব আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। সবকিছু মেনে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।